আমি একটু প্রশ্ন নেব, এক এক করে নেব, এক এক করে নেব, এক এক করে। প্রিয়াঙ্কা এক মিনিট বলে এক মিনিট, ঠিক আছে। এক মিনিট বলে দিই। হ্যাঁ। ডাঙ্কানসের কথা হলো একটা বাগান খুলে নেই, বান্দাপানির কথা হলো এক মিনিট বান্দাপানির কথা হলো 9 বছর বান্দাপানি বন্ধ ছিল। বান্দাপানিকে বলেছিল সাংসদ সাহেব গোদ নিয়েছে, একদিনের জন্য বান্দাপানি গিয়েছে। আজকে বান্দাপানিতে কিছু নাই। আমরা কংগ্রেসের সরকার, আমরা গিয়ে বান্দাপানি খুলেছি। বাম আমলে বন্ধ ছিল রেড ব্যাংক 27 বছর, কে খুলেছে? মধুর ডিস্ট্রিক্ট বন্ধ ছিল, কে খুলেছে? বাগানের বলছেই না এরা, বাগানের গল্পই জানে না। কতদিন বনস মিটিংয়ে বসেছেন, কতদিন আপনি বনস মিটিংয়ে বসেছেন, মানুষের কথা জানেন না। আপনি গ্রেফতারে কতদিন কথা তুলেছেন, কোনো কথা নাই। মানুষ যোগ্য জবাব দিবে, বাগানের মানুষ। আমরা ভালো মতো আছি। প্রশ্ন নেব, প্রশ্ন নেব। এক মিনিট প্রকাশ, এক মিনিট। যিনি প্রশ্ন করবেন, এক মিনিট শুনুন। যিনি প্রশ্ন করবেন সংক্ষেপে, কাকে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন সংক্ষেপে বলুন। আমার একটা খুব সরল প্রশ্ন, হ্যাঁ। ভোট এলেই পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী আসে, অর্থাৎ কেন্দ্র বাহিনী ছাড়া ভোট হয় না। তৃণমূলের প্রার্থী কি বলতে পারবে আমরা এই ভোট লুট, ভোট লুট করা, ভোট বাক্স ছিনতাই করা এবং খুন ছাড়া কোন দিন ভোট অনুষ্ঠিত হবে কিনা? ধন্যবাদ। প্রকাশ সিং বলেন। আলিপুরদুয়ার শান্তি শৃঙ্খলাকে মেনটেন করে, পুরা বাংলা শান্তি শৃঙ্খলাকে মেনটেন করে। দিদি আপনি বলেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দেই। পঞ্চায়েত নির্বাচনে দেখান কোথায় কি প্রবলেম হয়েছে, আপনি দেখান পৌরসভা নির্বাচনে কোথায় কি প্রবলেম হয়েছে। নয়ের চোটে কেন্দ্র বাহিনী, কোনো অসুবিধা নাই। কেন্দ্র বাহিনী আসুক, এসএসপি আসুক, বিএসএফ আসুক, প্যারামিলিটারি ফোর্স আসুক, এইবার তৃণমূলের ভোট হবে। এটা যোগ্য জবাব মানুষ দিবে। ধন্যবাদ। পরের প্রশ্ন। কোন প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন? মিলিওড়ার পক্ষ থেকে সমর্থনে বলছি, প্রশ্নটা হচ্ছে বিজেপি যে ইলেকট্রাল বন্ড নিয়েছে, যে কর্পোরেটদের কাছ থেকে লুট করছে, আর এদিকে তৃণমূলরা সাধারণ মানুষকে কাছ থেকে লুট করে শোষণ করছে। আমরা তৃণমূল এবং বিজেপি দুইজনকেই উৎখাত করতে চাই বাংলা। প্রশ্নটা কি ছিল আপনার? বিজেপি বুঝে গেছি প্রিয়াঙ্কা, বুঝে গেছি প্রিয়াঙ্কা। কর্পোরেটের কাছ থেকে নির্বাচন ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন, বলুন। প্রথমে তো আমি বলতে চাই যে বিগত 34 বছরে বাম সরকার পশ্চিমবঙ্গকে ডি গ্রেডের রাজ্য পরিণত করেছে। কয়টা শিল্প এসেছে, ডি গ্রেডের রাজ্যে আপনারা পরিণত করেছেন। চা বাগানে পুরোটা ছিল না, পুরোটা 2009 সালে আপনারা সিগনেচার করেছেন। পুরোটা ছিল না, পুরোটা আপনারা সিগনেচার করেছেন, পুরোটা ছিল না। চা বাগানে এখন কি অবস্থা আছে তার জন্য আপনারা দায়ী। 2000 থেকে 2005-06 পর্যন্ত একের পর 41টা চা বাগান বন্ধ হয়েছিল। উত্তরবঙ্গে কি শিল্প এসেছে এবং 34 বছরে কবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছে সেটা আপনি বলুন। তো প্রশ্ন নাও প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে। 2019 সালে নির্বাচনের প্রাক্কালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাসমেলা ময়দানে এসে সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবাংলাতে নারায়ণী ব্যাটালিয়ন করবেন এবং রাজবংশী ভাষাকে রাষ্ট্রের 8ম তপশিলের অন্তর্ভুক্ত করবেন। দুটো আজ পর্যন্ত করেননি। এভাবে মানুষকে প্রতারণা আর কতদিন করবেন? দেখুন, আমাদের মোদিজির গ্যারান্টি আছে, বিজেপি যেটা বলে সেটা করে। 370 ধারা কংগ্রেসও ক্ষমতায় ছিল, 370 ধারা সরাতে পারেনি। যদি বিজেপি বলেছে তো বিজেপি করেছে। রাম মন্দির 500 বছরের পুরানো ইস্যু ছিল, সবাই বলে যে সুপ্রিম কোর্টের অনুমতিতে হয়েছে। তাহলে কি তখন ছিল কি 2004 সালে বামপন্থীরাও কিন্তু আপনাদের সাথে ছিল, তাহলে সে সময় কি সুপ্রিম কোর্ট ছিল না? আমাদের দেশে সুপ্রিম কোর্ট ছিল, তাহলে সে সময় রাম মন্দির কেন হয় নাই? যদি 500 বছরে কেউ রাম মন্দির, ভারতবর্ষের যে মানুষের যে চাহিদা ছিল সে যে পূরণ করেছে, বিজেপি করেছে। অমিত শাহ যেটা বলেছেন সেটা করবেন, বিজেপি যেটা বলে সেটা করবে। চাকরি নেই কেন? মন্দির পুজো করে কি হবে? পেট ভরবে কি? মানুষের পেট ভরবে পুজো করে? চাকরি চাই, চাকরি নেই কেন? প্রশ্ন বলুন। मेरा एक ही सवाल है, जो टीएमसी के प्रार्थी है वो बोल रहे हैं कि हम लोगों ने द्रौपदी मुर्मू को, आदिवासी को बहुत ही सम्मान दिया, वो जब प्रार्थी बने तो पूरा देश उनको स्वागत किया। मेरा एक ही छोटा सा सवाल है, जब वो प्रार्थी बने, जब द्रौपदी मुर्मू प्रार्थी बनी, तो क्यों उन्होंने टीएमसी के एमएलए ने उनके अगेंस्ट में वोट दिया? और एक सवाल है
कि जो पार्थो चैटर्जी और उनके जितने बड़े बड़े नेता हैं उनके घर से जो पैसा का बंडल निकल रहा है उनका वो क्या जवाब देना चाहते हैं? धन्यवाद भाई। मैं बोलना चाहता हूं, देश का संविधान एवं देश का संविधान को हम लोग सम्मान जनाते हैं। देश का संविधान में आपको सबको मालूम है, भारत सरकार जो चलती है दो पक्ष एनडीए एवं यूपीए एवं एनडीए से चलती है। हम लोग सम्मान जनाते हैं भारत का संविधान को, हम लोग सम्मान जनाते हैं भारत का नागरिक को, हम लोग सम्मान जनाते हैं भारत के राष्ट्रपति को। लेकिन जब कोई भी पॉलिटिकल पार्टी किसी तरफ सपोर्ट करता है तो एक तरफ होता है। हम लोग सम्मान जनाते हैं भारत के संविधान को। लेकिन मैं बोलना चाहता हूं, मैं 19 तारीख को पार्लियामेंट पे शपथ ग्रहण लिया। फर्स्ट पार्लियामेंट्री सेक्शन, लास्ट सेशन जो मैं देखा वो क्या हुआ, पुराना संसद में देखा। दूसरा दिन जब पार्लियामेंट देखा, मैं नया संसद में घुसा। लेकिन नया संसद में घुसने के पहले संसद में पूजा पाठ हुआ, संसद में पूजा पाठ हुआ। भारत के माननीय प्रधानमंत्री गया, लेकिन आदिवासी बोल के हमारा राष्ट्रपति को वहां निमंत्रण किया नहीं गया। इसको हम लोग विरोध जना रहे हैं। প্রশ্ন বিজেপি দুজনের কাছে প্রশ্ন করছি। হ্যাঁ করুন। এই 2017 যখন ইলেকট্রাল বন্ডের বিলটা পাস হচ্ছে বিজেপি করছে, তখন তৃণমূলের সাংসদরা মুখে ঠুলি পাতে বসেছিল। আমরা বলতে চাই এই ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল বিজেপি সারা দেশের 57% টাকা নিয়েছে তোলাবাজি, এবং তৃণমূল 1600 কোটি টাকা নিয়েছে, 6060 এবং 1600 কোটি টাকা। এই টাকার জবাব তাদের দুজনকে দিতে হবে। দুই সরকার আমরা উত্তর ইলেকট্রাল বন্ডে উত্তর ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড কারো কাছে অথেন্টিক যদি এভিডেন্স কারো থাকে ওরা প্রমাণ করতে পারবে এবং আমরা আলিপুরদুয়ারকে নিয়ে বসেছি, আমরা এলাকার মানুষকে নিয়ে বসেছি, আমরা আলিপুরদুয়ারকে নিয়ে বসেছি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রকে নিয়ে বসেছি। আপনার নামে আমার বিরুদ্ধে যদি কমেন্ট থাকে বলতে পারেন, প্রমাণ সহ বলতে পারেন, প্রমাণ সহ বলে দিব। তো কোন যদি পলিটিক্যাল পার্টি নাই যে পলিটিক্যাল পার্টিকে কেউ শোকেস করেছে, তৃণমূল প্রমাণ করেছে যে গলতি করবে ওকে সাজা দিয়েছে, দল থেকে বের করেছে, আমাদের দল করেছে এটা। আপনার দল কিন্তু আপনারা মুছে গেছেন। প্রশ্ন মনোজ বাবু 8 বছরের বিধায়ক মাদারিহাট বিধানসভা কেন্দ্রে, একটা ইট গাঁথতে পারেনি বিগত 5 বছরে। জন বার্লা 5 বছরের সাংসদ, তিনি সাংসদ নয় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, চাইলে অনেক ডেভেলপমেন্ট আলিপুরদুয়ারে করতে পারত, কিন্তু প্রতিশ্রুতি অনেক দিয়েছিল। আলিপুরদুয়ারে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল করবে বলেছিল, হসপিটালের প্যান্ডেল হয়েছে কিন্তু হসপিটাল ওপেন হয়নি, এই শিলান্যাসই হয়নি। কোথায় ছিল এই 5 বছর? এটা আমাদের প্রশ্ন। এয়ারপোর্ট বলেছিল, এয়ারপোর্টের সেই মিথ্যে কথা, কাগজপত্র কোথায়? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ধন্যবাদ। উত্তর মনোজ সিংহা। ভাইকে ধন্যবাদ জানাই। যে 2016 সালে আমি 22,038 ভোটে জিতেছিলাম। যদি আমি কাজ না করতাম তাহলে মানুষ আমাকে দ্বিতীয়বার 2021 সালে 30,000 ভোটে আমাকে জয়ী করাতো না। আর আমাদের যে বিধায়ক কিংবা সাংসদদের টাকা আসে সে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে আসে না, সেটা ডিএম এর কাছে আসে। কেউ যদি বিধায়ক কাজ না করে থাকে, সাংসদ যদি কাজ না করে থাকে, তাহলে তো ডিএম এর কাছে আসে। ডিএম তো আপনাদের ডিএম তো আমাদের কাজ করে না, ডিএম তো আপনাদের কোথায় উঠে বসে। তাহলে যদি আপনারা কিছু তথ্য নিতে চান তাহলে ডিএম এর কাছে গেলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন, আমি কোথায় কাজ করেছি কোথায় কাজ করিনি। ডিএম তো আপনাদের, কেননা আপনারা জানেন যে পঞ্চায়েত ভোটে বিজেপি একা লড়াই করেছে, টিএমসি হয়ে ডিএম লড়াই করেছে, এসডিও লড়াই করেছে, এসপি লড়াই করেছে, ওসি লড়াই করেছে, আইসি লড়াই করেছে, যারা কাউন্টিং এ ছিল তারা লড়াই করেছে, সেটাও সন্তুষ্ট হয় নাই। তারপরে কি হয়েছে, যেখানে স্ট্রং রুম ছিল তালা খুলে দিয়ে 11 তারিখ কাউন্টিং ছিল, 10 তারিখের রাত্রে আপনার কাছে যদি অভিযোগ থাকে করা হয়েছে। আপনি কেন যখন আনফার কাউন্টিং করলেন না? হয়েছে অভিযোগ কোনোতে থাকে, কোনো কেন ব্যালট করলেন না? বক্সে কোনো সিল ছিল না। আলিপুরদুয়ারে আমি বলে দেই, এখানে আলিপুরদুয়ারে লোকসভায় একটা অঞ্চল দেখান, এডিএমকে অ্যাডজাস্ট করা একটা হচ্ছে। অঞ্চল দেখান, আপনারা যেখানে আলিপুরদুয়ার এরকম জিতিয়ে কাজ হয়েছে। দিবেন, একটা অঞ্চল আমরা দেখান। আপনাকে কেন মিথ্যা কথা এডিএমকে বলতেছেন? দিয়ে দেব। তখন বলা হয়, কেন কথা বলতেছেন? আপনি নিয়ে কথা বলেন, মানুষ যোগ্য জবাব আপনাদেরকে দিবে।
25 কোটির হিসাব দেখান না। আপনি বলেন এই রাস্তা করেছি, এই হসপিটাল করেছি, ডিএম তো আপনাদের আছে দাদা, ডিএম আপনাদের আছে, টাকা ডিএম এর কাছে আছে, কোন এমএলএ এমপি এর অ্যাকাউন্টে আসে না। আপনি ডিএম এর কাছে যান, নির্বাচনে ডিএম এর কাছে এমপি তথ্য দিন। আমরা নতুন জেলা আলিপুরদুয়ার করে দিব। 3 মাসের ভিতরে নতুন জেলা আলিপুরদুয়ার আমরা পেয়েছি, ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছি, বিশ্ববিদ্যালয় পেয়েছি, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছি। মিথ্যা কথা বাদ দেন অনন্ত বাবু। 8 বছরের খতিয়ান মানুষকে বলেন আপনি এবার মাদারি বীর পাড়াতে হারবেন। আপনি আপনার বুথ হারবেন, এনকেস হারবেন, ওটা দেখা যাবে, আপনি আপনার বুথ ওটা দেখা যাবে। আপনি- আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি আপনার বুথ যোগ্যতা হারবেন, দিতে আপনি পারতেছেন না, এনকেস কেন গ্রাম বুথ পঞ্চায়েত কিনে হারবেন, পড়েছেন? আমাদের আপনি লিড হবে। লোকসভা কিনে বলেন আপনারা না, প্রশাসনকে একটা কাজে লাগিয়ে অঞ্চলের দিচ্ছেন। হিসাব আপনাকে আপনারা বলবো। এখনো বলছেন আপনি লোকসভা যে কিনে বলেন, আলিপুরদুয়ার লোকসভা কাজের জিতবো, ভিত্তিতে মানুষ ভোট দিবে। ডিএম করে দিবেন, লোকসভা কিনে এডিএম বলেন, সাহেব কি কাউন্সিলে কাজ করেছেন তৃণমূল বলেন। এখন থেকে অনেক ডিএম অফিসে মিথ্যা কথা হয়ে শুরু গেছে, হয়েছে, অনেক এখন গল্প হয়ে ডিএম গেছে। অফিসে শুরু হয়েছে। আপনার মিথ্যা, আপনার পুলিশ গল্প যদি না থাকে মানুষ বুঝতে তাহলে গেছে। পশ্চিমবঙ্গে এবার টিএমসি নামে কিছু যোগ্য থাকবে না, জবাব আপনাদের কোনো প্রাণে থাকবে না। এলাকার মানুষ পুলিশ আছে দেবে। বলে ঠিক আছে। টিএমসি মনোজ, আছে, পুলিশ না প্রকাশ, থাকলে প্রশ্ন, টিএমসি থাকবে না। মনোজ প্রকাশ, প্রশ্ন। নমস্কার। হ্যাঁ, আমি আজকে রাজ্য সরকারের কাছ থেকে আমার একটা প্রশ্ন আছে। কাকে? রাজ্য সরকার, আমাদের যে পুলিশ প্রশাসন, রাজ্য সরকার যে আছে ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও আমাদের যে বঙ্গালী সন্দেশ খালিতে যে মহিলাদের উপরে 12টায় পরে মহিলাদেরকে ঘাটে বসে টাকা দিতেছিল, এটা কি কারণে টাকা দিতেছিল? আমরা মহিলাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার দিদিকে। আমি বলবো, আমি আগেও বললাম, আপনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রকে নিয়ে বলেন কোথায় কি হয়েছে। এবং আমি বলবো যে কেউ হইতে পারে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, দল কিন্তু দলের মতন ব্যবস্থা নিবে, দল কাউকে কিন্তু বরদাস্ত করে নাই, এটা বলে দিলাম। আমি স্বতন্ত্র হিসাবে বলতেছি, গণতান্ত্রিক দেশের গণদেবতা, এখানের পাবলিক আছে। আলিপুরদুয়ারের কি কথা বলে, আলিপুরদুয়ারের কি করলেন এইটাই কোশ্চেন দেন না, ভালো হবে। এবং বলবো যেখানে হোক না কেন দল যোগ্য জবাব এবং যোগ্য সম্মান মহিলাদেরকে দিতেছে, এটা প্রমাণ সহ বলবো। আপনার অঞ্চল বা আপনার এলাকাতে কোথায় কি প্রবলেম আছে, কোন পুলিশ কি করেছে, কোন থানাতে কি কমপ্লেন হলো, প্রমাণ সহ দেন, আমি হিসাব বুঝে নিব, কোনো অসুবিধা কারো হবে না। কেন আলিপুরদুয়ার জেলা শান্তি আছে, আলিপুরদুয়ার জেলা সমৃদ্ধি আছে, আলিপুরদুয়ার জেলার মানুষ কাজ চায়, আলিপুরদুয়ার জেলার মানুষ দাঁড়ান। ডেভেলপমেন্ট চায়। আপনাদের মতন দিতে ব্যর্থতার পারছেন না। সাংসদ, 5 বছরের কাজ দিতে সাংসদ পারছেন কোনো কাজ না, করে নাই, মন্ত্রী ডেভেলপমেন্ট হচ্ছে না। বিধায়ক কোনো কাজ করে না, প্রমাণ হয়ে গেছে আলিপুরদুয়ার জেলা। প্রশ্ন